আজ পহেলা বৈশাখ ১৪৩২। সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। যদিও পহেলা বৈশাখ আসলে আগে এই দিনটাকে অনেক সেলিব্রেট করতাম বা অনেক উদযাপন করতাম বা খুব এনজয় করতাম এই দিনটাতে, কিন্তু এখন আর ওই আগের মতো করে করা হয় না। বাইরে ঘুরতে যেতাম বা বন্ধুবান্ধবের সাথে এই দিনটাতে সময় কাটাতাম। খুবই আনন্দ লাগতো বা খুবই অন্যরকম একটা দিন গিয়েছিল। তো এখন আর ওরকম করে করা হয় না, বাসায় যা করি বাসায়ই করি। কিন্তু এই আজকের এই পয়লা বৈশাখ আমি কিছুই করিনি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে আমার বাসায় কিছু খাবার চলে এসেছে। আর এই খাবারগুলো অবশ্যই পহেলা বৈশাখের খাবার, যেটা বলে আর কি, সবাই পহেলা বৈশাখে পান্তা খায়, ইলিশ খায়, সাথে অনেক রকম ভর্তা থাকে। তো যাই হোক, আমি তো কিছুই করিনি। তা আমাদের ভাগ্নি, যে আমার ননাসের মেয়ে, উনি এগুলো খাবার পাঠিয়েছে। তো তার মধ্যে ছিল এই যে পান্তা, তার মধ্যে ছিল ৩-৪ রকমের ভর্তা, ছিল ইলিশ মাছ। তো ভর্তাগুলোর মধ্যে ছিল আপনার আলু ভর্তা, তারপরে মাছ ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, শুটকি ভর্তা। তো যাই হোক, অনেক রকম ভর্তা ছিল। আচ্ছা, আসলে কি, যখন এই খাবারগুলো আমি পেয়েছি তখন মনে হচ্ছিল যে সত্যিই পহেলা বৈশাখ আজকে, কিন্তু তার আগ পর্যন্ত আমার মনেই হচ্ছিল না যে পহেলা বৈশাখ। যখন এই খাবারগুলো দেখলাম, দেখে খুবই আমি খুশি হলাম, খুবই ভালো লাগলো। আর বেশি দেরি করিনি, খাবারগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি এগুলো খাওয়ার জন্য। তার মধ্যে এই যে প্লেটগুলো, মাটির প্লেটগুলো, এই প্লেটগুলো তার দেওয়া ছিল, সে একদম প্যাকেজ পাঠিয়ে দিয়েছে আমার জন্য। আর আরেকদিকে এই যে ছোট্ট হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এই হাঁড়ির মধ্যে আমার জন্য বললে ভুল হবে, বাসা সবার জন্যই পাঠিয়েছে। এটার মধ্যে ছিল ভুনা খিচুড়ি, যেটা গরুর মাংস দিয়ে করেছে। আর এই খিচুড়িটাও বেশ টেস্ট হয়েছে, ভালো লেগেছে। তো এই ধরনের খাবার সকাল সকাল পেয়ে আসলে কি বলবো, খুশি না হয়ে পারা যায় না। আর সবাই এটা খুব এনজয় করে খেয়েছি আমরা, খুবই ভালো লেগেছে খাবারটা। পহেলা বৈশাখে যদিও এখন বাইরে না যাওয়া হয় বা বেশি একটা আমরা বাইরে যাই না বা বেশি একটা সেলিব্রেট করি না, কারণ এটা আমাদের ইসলামিক একটা রীতিনীতি আছে এর মধ্যে। ওই চিন্তা থেকেই আর কি একটু কম করা হয়। তো বাসায় সব কিছু করি। কিন্তু আজকের এই ভিডিওটা আমার কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকের এই দিনটা কে কীভাবে কাটালেন জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।